আপনারা জানেন যে গতকাল পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলি হয়েছে। আপনারা দেখেছেন যে আন্দোলনকারীরা শহীদ মিনারে তাদের প্রোগ্রাম করেছে এবং আমরা কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কোথাও কোনো প্রোগ্রাম দিইনি। আমাদের অবস্থান ছিল পুরো শান্তিপূর্ণ এবং সহনশীল, কারণ আমরা আসলে অশান্তি সংঘাত সহিংসতা চাই না। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল সকালে কিন্তু একেবারে একটা প্রস্তাব দিয়ে দিয়েছেন যে তারা এসে তার সাথে কথা বলে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো ধরনের ডায়ালগের সুযোগ আছে। এছাড়াও আরও কতগুলো সিদ্ধান্ত তিনি দিয়েছেন এবং সবগুলো ইতিবাচক সিদ্ধান্ত। যেমন অনেক অভিযোগ ছিল যে অনেক ক্ষেত্রে অনেক ছাত্রদের অহেতুক গ্রেপ্তার করা হচ্ছে বা কিছু, সেখানে উনি কড়া নির্দেশনা দিয়েছেন যাতে করা না হয় এবং যাদের সবাইকে ছেড়ে দেওয়ার জন্য বলেছে এবং অনেকে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা জানেন। তো এই বাস্তবতায় আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা আমাদের মতো শান্তিপূর্ণ অবস্থানে থাকবো আর অন্যরা তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা যাই থাকুক তারা তাদের করবে। যদিও তারা খুবই আশ্চর্যজনকভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রস্তাবনাগুলো, ইতিবাচক প্রস্তাবনাগুলোকে গ্রহণ না করে তার জবাব হিসেবে তারা বলেছে যে এক দফা দাবি দেবে। আমার ধারণা সাধারণ মানুষ এতদিন যে জায়গায় ছিল এই এক দফা দাবির তোলার পরে মোটামুটি একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে আসলে উদ্দেশ্যটাই এটা এখন পুরো রাজনীতির একটি বিষয় হয়ে গেছে পুরোপুরি। এখন কিন্তু আর ওই ছাত্রদের অধিকার, কোটা বা যে হতাহতের ঘটনা ঘটেছে বিচার, এই জায়গায় কিছু নাই। এখন তারা একটা সোজা ক্ষমতার সংঘাতে এবং ক্ষমতায় যাওয়ার জন্য। তো শেখ হাসিনা পদত্যাগ করলে তারা ক্ষমতা নেবেন, কারা নেবেন, কীভাবে নেবেন, এই ধরনের একটা বিষয় আর কি। হ্যাঁ, যদিও এটা আমি হাস্যরসাত্মকভাবে বলছি, কারণ এখন ওই জায়গাতে কিন্তু কোটা আন্দোলনকারী এবং ছাত্রদের ওই ধরনের দাবির কোনো যৌক্তিকতা কিন্তু নেই। তো রাজনৈতিক দল না তারা, কিন্তু তারা এই কথা বলছে, ঠিক আছে। তো তারপর আজকে যেটি হলো যে তারা সংঘাত দিয়ে শুরু করল। আমরা কিন্তু সহনশীল ছিলাম, আমরা কোথাও কিন্তু নাই। এখন আমাদের এই অনুপস্থিতিটাকে অনেক সময় দুর্বলতা হিসেবে নেওয়া হচ্ছে এবং যেহেতু ধরেন আইনশৃঙ্খলা বাহিনী শক্ত হলে আবার কোনো সংঘাত ঘটলেও বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, যে কারণে আমরা একেবারেই শান্তিপূর্ণভাবে থাকছি। তাতে কি হয়েছে, সকালবেলা দেখেছেন মানে বঙ্গবন্ধু যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানে তারা সন্ত্রাসীরা ঢুকে কিভাবে আগুন লাগিয়েছে। এখানে তো এরকম একটা প্রতিষ্ঠানে এখানে রোগীরাও আছে ভর্তি, সেটা কি দোষ করে? তারপর আপনাদের আমি কতগুলো তথ্য দিই যে তারা সিএমএম কোর্টে আগুন লাগিয়েছে, তারা দুপচাচিয়া এসি ল্যান্ড অফিস যেখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ রেকর্ড থাকে, জনগণের রেকর্ড, সেখানে তারা আক্রমণ করেছে। গাইবান্ধা ডিসি অফিস সেখানে তারা আক্রমণ করেছে, গাইবান্ধা এসপি অফিস তারা আক্রমণ করেছে, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার অফিস আক্রমণ করেছে, রংপুরে আওয়ামী লীগের পার্টি অফিস তারা আক্রমণ করে দখল নিয়েছিল, নারায়ণগঞ্জে ডিসি অফিসে তারা আক্রমণ করেছে, নেত্রকোনায় পুলিশের স্টেশনে তারা গিয়ে পুলিশের কাছ থেকে 8টা অস্ত্র ছিনতাই করে নিয়েছে জঙ্গি কায়দায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ইউনের বাসা তারা ভাঙচুর করেছে। তারপরে বগুড়া সদরে এসি ল্যান্ডের অফিসে তারা আক্রমণ করেছে এবং আওয়ামী লীগের পার্টি অফিসে আক্রমণ করেছে, ভোলাতেও আওয়ামী লীগের পার্টি অফিস আক্রমণ করেছে, কিশোরগঞ্জে করেছে, এরকম আরও অনেক আছে। এরপরে আরও অনেক ঘটনা তারা ঘটাচ্ছে। এখন কথা হলো যে আন্দোলন তো আন্দোলনের জায়গায় নাই, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন সন্ত্রাস সহিংসতায় চলে গেছে, এটা হচ্ছে আপনাদের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। আমরা কিন্তু শান্তির পক্ষে অবস্থান ছিল, আমরা আলোচনার পক্ষে অবস্থান নিয়েছিলাম, আমরা যে সহিংসতার ফলে হতাহতের যে ঘটনা ঘটেছে সেগুলো বিচারের পক্ষে অবস্থান নিয়েছিলাম। এখন আপনি বিচার চাবেন, আমরা সবাই বিচার চাই, কিন্তু আপনি রায় দিয়ে দিচ্ছেন তো, তার মানে আপনি বিচার চাচ্ছেন না। আমরা বলছি বিচার চাই, সেই জন্য একটা জুডিশিয়াল কমিশন করা হয়েছে। জুডিশিয়াল কমিশন আজকে কাজ শুরু করেছে, আরও আগে কাজ শুরু করেছে, আজকে তারা রংপুরে গেছে এবং জুডিশিয়াল কমিশন কিন্তু বিদেশি এক্সপার্টদের আনছে। আমরা এটা নিয়ে কাজ করছি, বিদেশি এক্সপার্টরা আসবে, তারাও কিন্তু এই তদন্তে ঢুকবে এবং বিদেশি এক্সপার্টরা বলবে কিন্তু তদন্তে কি পাচ্ছে না পাচ্ছে একবারে স্বচ্ছতার সাথে। যদি তা না হয় তাহলে কেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আক্রমণ করতে হবে? দেখেন এখানে তারা সন্ত্রাসীদের দ্বারা এই যে আন্দোলনকারীর নামে সন্ত্রাস করে যে ঢুকেছে তারা প্রতিহত শিকার হয়েছে। ওখানে কিন্তু সাধারণ মানুষ যারা স্টাফ তারা প্রতিহত করেছে। এখন কিন্তু সাধারণ মানুষ সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে এবং যাচ্ছে, এটাই বাস্তবতা। দেশে একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ এবং সুস্থ ডিসিপ্লিন যদি থাকে তাহলেই বিচার কার্য থেকে শুরু করে সব ধরনের যে যা দাবি আছে, যে বিষয়গুলি আছে সমাধান করা যায়। আজকে সন্ত্রাসীরা নেমে
হসপিটাল থেকে শুরু করে সাধারণ মানুষের উপর যে আক্রমণ করছে এটা পরিষ্কার। ভাই গতকাল তো আপনার এই কাজ করতে হয়নি, আমরা তো বলে দিয়েছি যে করেন। তার সমস্ত শক্তি নিয়ে শহীদ মিনারে গেল, তারপরে যাওয়ার পরে তো ভাবলো যে 2-3 লক্ষ লোক জড়ো হবে, দেখা গেল 30-35 হাজার বা খুব বেশি 40 হাজার। তারপরে তো এখন এটা যে তারা জনগণের কি সারা ফেলতে না পেরে আজকে সহিংসতার পথে বেছে নিল, সকাল থেকেই তো মারামারি শুরু করলো, আগুন লাগানো শুরু করলো, এটা আপনাদের চোখের সামনে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই সন্ত্রাসীদেরকে দমন করার জন্য জনগণের প্রতি উনি আহ্বান জানিয়েছেন।